আসসালামু আলাইকুম। সম্মানিত এমপিওভুক্ত স্কুল, কলেজ এবং মাদ্রাসা শিক্ষকবৃন্দ, প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। ইংলিশ উইথ সাইমন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে রয়েছি সাইমন তারিক ইকবাল, সহকারী শিক্ষক ইংরেজি, জয়ফরনগর উচ্চ বিদ্যালয়, জুড়ি মৌলভীবাজার। দর্শকবৃন্দ, আপনারা যারা আমার বিভিন্ন ভিডিও নিচে কমেন্ট করেছেন যে আসলে বদলি নিয়ে কোনো আপডেট আছে কিনা, অর্থাৎ এনটিআরসি শিক্ষকদের বদলির কোনো তথ্য বা নিউজ আছে কিনা, সেটা থাকলে একটু জানাবেন। দর্শকবৃন্দ, আমরা যারা বহু দূরে চাকরি করছি, নিজ বাড়ি থেকে, নিজ গ্রাম ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে, আহাল পরিবার ছেড়ে, তাদের বদলিটা খুবই আগ্রহের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং এই মুহূর্তে বদলিটা না হলেই নয়। তো তাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতেই থাকে এই বদলির বিষয়টা। তো আমি এই বদলি নিয়েই জানাচ্ছি। দর্শকবৃন্দ, আপনারা অনেকেই শুনেছেন যে বদলির জন্য অলরেডি একটা সফটওয়্যার প্রস্তুত করা হয়েছে। আর এই সফটওয়্যারটা বর্তমানে ঠিক আছে কিনা, প্রস্তুতি শেষে যে কার্যকারিতা কেমন হবে, এটা কোনো ভুল ত্রুটি ধরা পড়ছে কিনা, যেভাবে বানাতে চেয়েছে সেভাবে কাজ করছে কিনা, এটা যাচাই বাছাই করার জন্য অলরেডি বিভিন্ন বিভাগে, অর্থাৎ প্রত্যেকটা বিভাগে নির্দেশ দেওয়া হয়েছে উপপরিচালকদের যে তারা ওই বিভাগের কিছু কিছু স্কুল জেলা ওয়ারি সিলেক্ট করে নিয়েছে, যে ওই স্কুলগুলো ওইতে ওই যে সফটওয়্যার তৈরি হয়েছে ওই সফটওয়্যারে তাদের তথ্য আপডেট দিবে এবং শূন্য পদের চাহিদা দিবে। স্কুলের তথ্য এবং শূন্য পদের তথ্যগুলো ওখানে দেবে। এটা প্রতিটা বিভাগেই পাঠানো হয়েছে। আর এটা যদি ঠিকঠাক থাকে, তাহলে আর যদি কোনো ভুল ত্রুটি ধরা পড়ে তাহলে আবার সফটওয়্যারে কাজ করবে যারা টেকনিশিয়ান রয়েছে বা যারা প্রোগ্রামার রয়েছে। আর যদি না ভুল ত্রুটি না পাওয়া যায় তাহলে তো ওকেই। তারপরে সেপ্টেম্বরে এই তথ্যগুলো শো করবে ওয়েবসাইটে। তারপরে অক্টোবর থেকে সম্ভবত এটার আবেদন নেওয়া হবে। আমি আসলে তথ্যগুলো মাউশির একজন উপপরিচালকের বরাত দিয়েই বলছি। তারপরে নভেম্বরে সম্ভবত এগুলো যাচাই বাছাই করা হবে, আবেদনগুলো। আর আবেদন পরবর্তী ডিসেম্বরে চূড়ান্ত বদলির সুপারিশ করা হবে, অর্থাৎ কে কোন প্রতিষ্ঠান সিলেক্ট হয়েছে তাদের বদলির বিষয়টা কনফার্ম করা হবে এবং জানুয়ারির শুরুতেই জয়েনিং এর প্রক্রিয়া সম্পন্ন হবে বলেই তাদের এ পর্যন্ত মতামত বা তাদের এ পর্যন্ত আশ্বস্ত করেছে। এখন বাকিটা উপরওয়ালার ইচ্ছা এবং সবকিছু ওই মাউশিদের সদিচ্ছাও প্রয়োজন। তাহলে খুব দ্রুত এই বদলিটা সম্ভব হবে। আর যদি এই বদলিটা চালু হয় তাহলে যারা দূর দূরান্তে রয়েছে, 300, 400, 500 কিলোমিটার দূরে পরিবার ছেড়ে, তাদের জন্য অন্তত নিজ জেলায়ও না যেতে পারলে যেন কিছুটাও কাছাকাছি যেতে পারে নিজ বিভাগের মধ্যেও, সেটাও তাদের জন্য অনেকটা কষ্ট লাঘবের কারণ হবে। তো আমরা দোয়া করি যেন আমরা বদলি পেয়ে যাই সবাই, যারা এনটিআরসি কর্তৃক নিয়োগকৃত। আর এটাও কনফার্ম করে রাখি, শুধুমাত্র এনটিআরসি কর্তৃক যারা সুপারিশ প্রাপ্ত হয়েছে বর্তমানে তারাই শুধু বদলির আওতায় পড়বে। তাছাড়া কমিটি কর্তৃক যারা এর আগে নিয়োগ হয়েছে এনটিআরসি নিয়োগের আগে, তাদের এই মুহূর্তে বদলি সিস্টেমের আওতায় তারা পড়ছে না। এটা হলো আপনাদের কনফার্ম জানিয়ে রাখলাম। তো দর্শকবৃন্দ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।